আগামীকাল দিনভর বন্ধ দ্বিতীয় হুগলি সেতু। সাঁতরাগাছি বাস টার্মিনাসের কাছে 6 লেনের এলিভেটেড করিডোর তৈরির কাজের জন্য বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সুনীত হালদারের সঙ্গে। সুনীত, কোনো বিকল্প ব্যবস্থা কি রাখা হয়েছে? দেখো, যেটা জানা যাচ্ছে যে আগামীকাল ভোর 4:30 থেকে রাত 9:30 পর্যন্ত, অর্থাৎ প্রায় 21.5 ঘন্টা দ্বিতীয় হুগলি সেতু এবং কোনা এক্সপ্রেসওয়ে যান চলাচল বন্ধ রাখা হবে। হাওড়া সিটি পুলিশের ডিসি ট্রাফিক একটা নির্দেশিকা জারি করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন যে কলকাতার দিক থেকে যে হাওড়ার দিকে যে গাড়িগুলো আসবে সেগুলোকে এবং জাতীয় সড়ক ধরে যেগুলো হাওড়ার দিকে যে গাড়িগুলো আসবে সবগুলোকেই ঘুরপথে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন। এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে কোলাঘাট থেকে যেসব গাড়িগুলো আসবে সেগুলোকে নিবেদিতা ডোমজুর সলভ হয়ে নিবেদিতা সেতু হয়ে ওই দিক দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। একই সঙ্গে কলকাতার দিক থেকে যেসব গাড়ি আসবে, যেহেতু দ্বিতীয় হুগলি সেতু বন্ধ রাখা হচ্ছে, সেগুলোকে হাওড়া ব্রিজ দিয়ে জিটি রোড ধরে সেগুলোকে নিবেদিতা সেতুর দিকে নিয়ে যাওয়া হবে। একই সঙ্গে যেটা জানানো হচ্ছে যে বেশ কিছু গাড়ি যেগুলো জাতীয় সড়কে ওঠার কথা সেগুলোকে কাজীপাড়া হয়ে আন্দুল রোড হয়ে সরাসরি শাখায় আলমপুর মোড় আছে সেখানটা মোড় হয়ে জাতীয় সড়কে উঠবে। এবং বেশ কিছু গাড়ি সেগুলোকে হ্যাংস্যাং ক্রসিং, শৈলেন মান্না সরণি, হাওড়া আমতা রোড, ডোমজুর হয়ে সেগুলোকে কিন্তু নিবেদিতা সেতুতে নিয়ে যাওয়া হবে। অর্থাৎ এবং বেশ কিছু গাড়িকে জিটি রোড ধরে যে গাড়িগুলোকে সেগুলোকে বালি হয়ে মাইতিপাড়া হয়ে সেগুলোকে নিয়ে যাওয়া হবে ডানকুনির দিকে। এবং যেটা জানা যাচ্ছে যে এই যে বিভিন্ন রুটে গাড়িগুলোকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে সেইগুলোর মূল কারণ হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু যে কেবল সেগুলোকে মেরামতি করা হবে এবং সাঁতরাগাছি যে বাস টার্মিনাস সেখানে ডিম তৈরির কাজ হবে। এই কারণেই কিন্তু কালকে 21.5 ঘন্টা বন্ধ রাখা হচ্ছে যান চলাচল। ধন্যবাদ সুনীত। মাইক বাজিয়ে ক্লাসঘর দখল, চলছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। বাঁকুড়ার খাতড়ায় চাকা নির্মলানন্দ হাই স্কুলে পঠন পাঠন লাটে ওঠার অভিযোগ। মাইক বাজানোর পাশাপাশি ধামসা মাদল নিয়ে নাচ গান চলার অভিযোগ। পঠন পাঠনে ব্যাঘাত ঘটার কথা স্বীকার করেছেন প্রধান শিক্ষক। মাইক বাজছিল, আমার বলার পরে অবশ্য মাইক বন্ধ করে দিয়েছেন। এখন এই মুহূর্তে মাইক চলছে না। দেখুন, সমস্যা তো নেই বলা যাবে না, সমস্যা তো হয়ই। কেন, পঠন পাঠনটা এমন একটা বিষয় যে সেখানে পাশাপাশি দুটো প্রকল্প একসাথে চলা সত্যিকারই সমস্যারই বিষয়। কিন্তু যেহেতু সরকারি প্রোগ্রাম, আমাদেরকে সরকারিভাবে চিঠি করা হয়েছে যেহেতু আমাকে, তাহলে সেক্ষেত্রে আমি একজন সরকারি বেতনভোগী কর্মচারী হিসাবে আমাকে একই সাথে যেমন স্কুলও চালাতে হচ্ছে, একই সাথে ওই প্রকল্প যেটা আমাদের চলছে সরকারি প্রকল্প, সেই প্রকল্প চলছে, সেক্ষেত্রেও আমাদের বাধা দেওয়ার কোনো ব্যাপার নেই। রবিবার বা অন্য কোনো ছুটির দিনে এই সমস্ত প্রকল্প করলে ভালো হয়, সেক্ষেত্রে পঠন পাঠনটা সুস্থভাবে হতে পারে।